ঠিক ১৭ বছর পর চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের প্রথম বছর ২০০৮ সালে চেন্নাইতে জিতেছিল বেঙ্গালুরু, সেটাই ছিল প্রথমবার। বারবার চেন্নাই থেকে হতাশ হয়ে ফিরতে হয়েছে বেঙ্গালুরুকে, সেই ফল বদলালেন রজত পাতিদাররা। ব্যাট বল ফিল্ডিং ৩ ক্ষেত্রেই দাপট দেখালো তারা। ৫০ রানে চেন্নাইকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষেই থাকলেন কোহলিরা। আইপিএলে ঘরের মাঠে এই প্রথম এত বড় রানে হারল চেন্নাই। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। বেঙ্গালুরুর নতুন ওপেনার ফিল সল্ট আগের ম্যাচের মতো এই ম্যাচেও দলকে খুব ভালো শুরু এনে দেন। তিনি থাকায় কোহলি কিছুটা সময় পান। সল্ট পাওয়ার প্লে কাজে লাগিয়ে একের পর এক বড় শট খেলছিলেন। মাত্র ১৫ বলে ৩২ রান করে ফেলেছিলেন, কিন্তু নূর হোসেনের বলে ধোনির দারুণ এক স্টাম্পিং আউট হন তিনি। ৩ নম্বরে নামা দেবদূত পাড্ডিকাল ১৪ বলে ২৭ রান করে রবিচন্দ্র অশ্বিনের শিকার হন। বিরাট কোহলি যেন আজ ছন্দে ছিলেন না, কয়েকটি বড় শট খেললেও অনেক ডট বল খেলেছেন তিনি। অবশেষে নূরের বলেই রাচিন রবীন্দ্রর হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি। ৩০ বলে ৩১ রান করেন তিনি। উইকেট পড়লেও বেঙ্গালুরুর রান তোলার গতি কমেনি, তাতে বড় ভূমিকা অধিনায়ক পাটিদারের। অর্ধশত রান করেন তিনি, তবে তার নেপথ্যে চেন্নাইয়ের ফিল্ডারদের ভূমিকা কম নয়। একবার দীপক হুডা, আরেকবার রাহুল ত্রিপাঠী ও একবার খলিল আহমেদ তার ক্যাচ ছাড়েন। সেটা কাজে লাগিয়ে ৩২ বলে ৫১ রান করে আউট হন তিনি। টিম ডেভিড শেষ ওভারে স্যাম কারেনকে পরপর ৩ বলে ৩টি ছক্কা মারেন। শেষ পর্যন্ত বেঙ্গালুরুর ইনিংস থামে ১৯৬ রানে। চেন্নাইয়ের হয়ে এই ম্যাচেও সফল নূর। ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। চেন্নাইয়ের উইকেটে ১৯৭ রান তাড়া করা শক্ত, সেই কাজটা আরও শক্ত করে দেন বেঙ্গালুরুর পেসাররা। জশ হেজেলউড, ভুবনেশ্বর কুমার ও জশ দয়ালের সামনে সমস্যায় পড়ে চেন্নাইয়ের ব্যাটিং। দ্বিতীয় ওভারেই রাহুল ত্রিপাঠীকে আউট করেন হেজেলউড। আগের ম্যাচে অর্ধশত রান করলেও এই ম্যাচে ০ রানে আউট হয়েছেন অধিনায়ক ঋতুরাজ। মিডল অর্ডারে আরও সমস্যায় পড়ে চেন্নাই। দীপক হুডা ও স্যাম কারেন স্কোরবোর্ড সচল রাখতে সমস্যায় পড়েন। ডট বল খেলা চাপ বাড়ছিল। ভুবনেশ্বরের বলে ৪ রান করে হুডা ও লিভিংস্টনের বলে ৮ রান করে আউট হন ক্যারেন। ৫২ রানে ৪ উইকেট পড়ে যায় ধোনিদের। অপর প্রান্তে উইকেট পড়লেও একদিকে টিকেছিলেন রাচিন। আগের ম্যাচে শেষ পর্যন্ত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি, কিন্তু এই ম্যাচে একা তার পক্ষে কিছুই করা সম্ভব হয়নি। ৩০ বলে ৪১ রান করে জশ দয়ালের বলে রাচিন রবীন্দ্র আউট হলে বড় ধাক্কা খায় চেন্নাই। শেষ ৬ ওভারে ম্যাচ জিততে চেন্নাইয়ের দরকার ছিল ১১০ রান। এই পরিস্থিতি থেকে চেন্নাইকে উদ্ধার করার ক্ষমতা ৪৩ বছরের ধোনির ছিল না। ২৮ বল বাকি থাকতে মাঠে নামেন ধোনি। হার নিশ্চিত জানার পরেও চিপকে দর্শকদের চিৎকারে কান পাতা যাচ্ছিল না। শেষ দিকে কয়েকটি বড় শটও মারেন তিনি। শেষ ওভারে ধোনির ব্যাট থেকে জোড়া ছক্কাও দেখা যায়। তাতে অবশ্য খেলার ফল বদলায়। শেষ পর্যন্ত ১৪৬ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস। ধোনি ১৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। অ্যাকশন স্পোর্টস।